This is the last lectures on timing diagram. Today I am going to give you some examples, three to four examples of timing diagram of a complete instruction execution. First, take the example of MVI A32H. Actually, first you have to study the instruction in details and then go through this timing diagram, then it will be very clear to you. Actually এই ইনস্ট্রাকশনটা MVI A32H, এই ইনস্ট্রাকশনটা প্রথমেই দেখতে হবে এই ইনস্ট্রাকশনের মধ্যে কত বাইটের ইনস্ট্রাকশন। MVI A হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন, আমরা আগেই বলেছি, কারণ হচ্ছে এর অপকোডের জন্য একটা বাইট আর এই 32H এটার জন্য আর একটা বাইট। মেমোরিতে যখন স্টোর থাকবে ফার্স্ট থাকবে হচ্ছে অপকোড, দেন থাকবে দিস 32H। সো MVI A হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন, তাহলে এর জন্য আমাদের প্রথমেই আমরা দুটো মেশিন সাইকেল পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে অপকোড ফেচ আর একটা হচ্ছে এই 32 বাইটটা রিড হবে, অর্থাৎ মেমোরি রিড। one is opcode fetch, another is memory read. So তারপরে কি হবে না, এই যে ডাটাটা মেমোরির থেকে রিড হলো 32, সেই ডেটাটা অ্যাকুমুলেটরে যাবে। এবার এই ডেটাটা মেমোরির থেকে রিড হচ্ছে, তারপরে এই ডেটাটা অ্যাকুমুলেটরে যাবে, তার মানে এর জন্য আর কোনো মেমোরি বা আইও অপারেশন হচ্ছে না। তার মানে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে 2 বাইট ইনস্ট্রাকশন, এর জন্যে দুটো মেশিন সাইকেল লাগছে, একটা হচ্ছে অপকোড ফেচ আর একটা হচ্ছে মেমোরি রিড। আর এটার জন্য টি স্টেট লাগবে, অপকোড ফেচের জন্য 4টে আর মেমোরি রিডের জন্য 3টে, দ্যাট ইজ 4 + 3 = 7. That means it requires total 70 state to execute. তো আমরা যখন টাইমিং ডায়াগ্রাম ড্র করবো একটা কমপ্লিট ইনস্ট্রাকশনের জন্য, তখন আমাদের প্রথমেই থাকবে হচ্ছে সেই ইনস্ট্রাকশনের অপকোড ফেচ টাইমিং ডায়াগ্রাম। অপকোড ফেচেতে 4টে টি স্টেট, ক্লক যেরকম ভাবে শুরু হয়েছে এখানে, ঠিক আছে, 4টে ক্লক সাইকেল। এখানে আমাদের হাই অর্ডার অ্যাড্রেস বাসে আমাদের প্লেস হবে কি পিসিএইচ মানে প্রোগ্রাম কাউন্টারের হাই অর্ডার পার্টটা। সাপোজ আমাদের ইনস্ট্রাকশনটা যদি 2001 লোকেশনে অপকোডটা থাকে, তাহলে হচ্ছে পিসিএইচ মানে হবে 20 আর পিসিএল মানে হবে 01। তাহলে এখানে প্রোগ্রাম কাউন্টারে হাই অর্ডার অ্যাড্রেস বাসে প্লেস হবে, আর মাল্টিপ্লেক্স বাসে প্রোগ্রাম কাউন্টারে লো অর্ডারটা প্লেস হবে ফার্স্ট স্টেটে, এএলই সিগন্যাল জেনারেট হবে, ঠিক আছে। আইও এম্বার স্ট্যাটাস সিগন্যাল এখানে আলাদা করে দেখানো আছে। আইও এম্বারটা এখানে 0 হবে যেহেতু মেমোরি রিলেটেড অপারেশন। স্ট্যাটাস সিগন্যাল অপকোড ফেচের জন্য S01 আর S11 হবে, এটা যেমন হয় অপকোড ফেচের জন্য। রিড কন্ট্রোল সিগন্যালটা অ্যাক্টিভেট হবে সেকেন্ড পালসের শুরুতে, তারপর হচ্ছে ওই অপকোডটা রিড হয়ে এখানে হচ্ছে MVI এর অপকোড হচ্ছে MVI এর অপকোড হচ্ছে 16H, অর্থাৎ অপকোডের হেক্সাডেসিমাল ভ্যালুটা হচ্ছে 16H, ওইটা রিড হয়ে ডেটা বাসেতে অ্যাভেলেবেল হলো 16টা। তারপরে প্রোগ্রাম কাউন্টারটা এখানে ইনক্রিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। 4টে ক্লক পালস, থার্ড ক্লক পালসে আমাদের অপকোড ফেজ শেষ। ফোর্থ ক্লক পালসটা আমাদের বলেছিলাম যে ইন্টারনাল অপারেশনের জন্য ইউজ হয়, ইনস্ট্রাকশন ডিকোডিং পারপাস। তারপরে হচ্ছে নেক্সট মেশিন সাইকেল শুরু হয়ে যাচ্ছে, দ্যাট ইজ মেমোরি রিড। আবার কি হচ্ছে অ্যাড্রেস বাসে অ্যাড্রেস প্লেস হবে, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা 1 ইনক্রিমেন্ট হয়ে গেছে, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু 2001 যদি হয়ে থাকে আগে, এখন 2002, তাহলে 20 এখানে প্লেস হবে, 02 এখানে প্লেস হবে হাই অর্ডার আর লো অর্ডার বাসে। এএলই সিগন্যাল একইভাবে অ্যাক্টিভেটেড হবে। তারপরে আমাদের রিড কন্ট্রোল সিগন্যালটা সেকেন্ড মানে মেমোরি রিডের সেকেন্ড সাইকেল T2 স্টেটে অ্যাক্টিভেটেড হবে। তারপর হচ্ছে ডেটা রিড হবে, ডেটা হিসেবে কি থাকছে এই 32, দিস 32 ডেটা মেমোরির থেকে রিড হবে, দিস ইজ 32। ডেটাটা রিড হয়ে অ্যাভেলেবেল হলো থার্ড পালসের শেষে, কমপ্লিট হয়ে গেল মেমোরি রিড, খতম।
দ্যাট ইজ আমাদের হচ্ছে এখানে অপকোড ফেচের জন্য 4টে প্লাস 3টে, দ্যাট ইজ টোটাল 7 স্টেট ইজ রিকোয়ার্ড। রাইট বার কন্ট্রোল সিগন্যালটা এখানে দেখানো আছে, এটা কোনো সময়ই অ্যাক্টিভেট হবে না, কারণ দুটোই হচ্ছে রিড কন্ট্রোল সিগন্যাল, রিড বার দুবারই অ্যাক্টিভেটেড হচ্ছে। স্ট্যাটাস সিগন্যাল অ্যাজ ইট ইজ মেমোরি রিডের জন্য S00 আর S11 হয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য কমপ্লিট এক্সিকিউশন অফ MVI A32H. Now next go for another example, that is STA, store accumulator, memory address হচ্ছে 526H. As I told you that here 1 byte is for opcode, সেকেন্ড বাইট হচ্ছে সেকেন্ড বাইটে কিন্তু এখানে 6A থাকবে, আর থার্ড বাইটে হায়ারটা হচ্ছে পরে থাকবে। সেকেন্ড বাইটে হবে 6A, তারপরে থার্ড বাইট হিসেবে থাকবে হচ্ছে 52। মাইন্ড ইট, ST এর অপকোড থাকবে ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট 6A, থার্ড বাইট 52। মেমোরি অ্যাড্রেসটা প্রথমে লোয়ার বাইট থাকে, তারপরে আপার বাইট থাকে। দিস ইজ লোয়ার বাইট ইজ 6A আর আপার বাইট হচ্ছে 52। তাহলে STA স্টোর অ্যাকুমুলেটর, STA ফুল ফর্ম হচ্ছে স্টোর অ্যাকুমুলেটর। কি করে না, অ্যাকুমুলেটরে ভ্যালুটাকে স্টোর করবে। কোথায় স্টোর করবে না, মেমোরি লোকেশনে। তার মানে অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে মেমোরি লোকেশনে নিয়ে যাবে। কোন মেমোরি লোকেশন? দ্যাট ইজ 526H। অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হবে, অ্যাকুমুলেটরের ভ্যালুটা এই মেমোরি লোকেশনে যাবে। তাহলে অ্যাকুমুলেটর রেজিস্টারের ভ্যালুটা এই মেমোরি লোকেশনে যাবে। প্রথমে আমাদের অপকোড রিড হবে, অপকোড রিড হওয়ার পরে এই ডেটাটা রিড হবে 6A, তারপরে 52 রিড হবে। তার মানে প্রথমে অপকোড ফেচ, তারপরে দুটো রিড, দ্যাট ইজ 3টে মেশিন সাইকেল হয়ে গেল। তারপরে কি হবে না, অ্যাকুমুলেটরের ভ্যালুটা এই লোকেশনে যাবে। দ্যাট মিনস অ্যাকুমুলেটরের ভ্যালুটা এই লোকেশনে যাওয়া মানে হচ্ছে কি হবে, মেমোরি রাইট, অর্থাৎ ফোর্থ মেশিন সাইকেল হিসেবে থাকবে মেমোরি রাইট। আমি আবার রিপিট করছি, অপকোড ফেচ হবে প্রথমে, তারপরে এই দুটো ডেটা বাইট রিড হবে, 6A রিড হবে, তারপরে 52 রিড হবে, দ্যাট ইজ দুটো মেমোরি রিড। কারণ অপকোড ফেচ, মেমোরি রিড, তারপরে হচ্ছে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা এই মেমোরি লোকেশনে নিয়ে যেতে হবে। তার মানে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা মেমোরি লোকেশনে যাওয়া মানে আরেকটা মেমোরি অপারেশন হচ্ছে, দ্যাট ইজ মেমোরি রাইট। প্রসেসর থেকে মেমোরিতে যাচ্ছে, দ্যাট মিনস মেমোরি রাইট অপারেশন হবে হচ্ছে লাস্ট। যে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা এই মেমোরি লোকেশনে যাওয়া মানেই ইনস্ট্রাকশনের এক্সিকিউশন শেষ, আর কিছু হবে না। অর্থাৎ এই হচ্ছে 4টে মেশিন সাইকেল, অপকোড ফেচ, মেমোরি রিড, মেমোরি রাইট। এই 4টে মেশিন সাইকেল মানে এটার জন্য 4টে, আর এই 3টের জন্য হচ্ছে 3টে। 3 3s are 9 plus 4, that is total 13 স্টেপ will require. Now draw the timing diagram. খুব সিম্পল, পরপর যেটা যেখানে পরপর আঁকতে হবে। ফার্স্ট অপকোড ফেচ হবে, আমরা ফার্স্ট অপকোড ফেচ আঁকবো। ফার্স্ট অপকোড ফেচ ড্র করলাম, 4টে ক্লক সাইকেল T1 T2 T3 T4। তারপরে হচ্ছে মেমোরি রিডের জন্য 3টে T5 T6 T7, তারপরে আরেকটা মেমোরি রিডের জন্য T8 T9 T10, তারপরে আরেকটা হচ্ছে মেমোরি রাইটের জন্য 11 12 13, টোটাল 13টি স্টেপ। তারপরে এখানে কি হবে আমাদের, এখানে যেটা হবে দ্যাট ইজ এখানে ধরে নেওয়া হচ্ছে যে এই ইনস্ট্রাকশনটা মেমোরির FF41H এ আছে। লিটল বিট ভ্যালুগুলো এখানে চেঞ্জ হবে। সাপোজ এখানে যেটা হবে হাই অর্ডার, এখানে হচ্ছে 41FF লোকেশনে আছে। 41FF লোকেশনে যদি এর অপকোডটা থাকে, ভালো করে একটু কেয়ারফুলি করতে হবে। এখানে হাই অর্ডার অ্যাড্রেস বাসটা নিচে আছে, হাই অর্ডার অ্যাড্রেস বাসে হাই অর্ডার অর্থাৎ 41 প্লেস হবে, FFটা প্লেস হচ্ছে লো অর্ডার অ্যাড্রেস বাসে। তারপরে ALE সিগন্যাল জেনারেট হয়েছে ফার্স্ট ক্লক পালসে, সেকেন্ড ক্লক পালসের শুরুতে রিড জেনারেট হয়েছে, থার্ড ক্লক পালসের শেষ পর্যন্ত রিড থাকছে। ডেটা যেটা STA এই ইনস্ট্রাকশনের অপকোডের হেক্সাডেসিমাল ভ্যালুটা হচ্ছে 32H, H ফর হেক্সাডেসিমাল ভ্যালু। এখানেও H ফর হেক্সাডেসিমাল, পাশে কোনো নাম্বারের পাশে H লেখা মানে হেক্সাডেসিমাল। এগুলো সব হেক্সাডেসিমাল, অ্যাড্রেসগুলো সব হেক্সাডেসিমাল ভ্যালুতে আছে। তার মানে এই মেমোরির থেকে অপকোডটা অর্থাৎ ST এর অপকোডটা 32 রিড হলো, 32টা রিড হয়ে ডেটাবাসে প্লেস হলো। ডেটাবাসে প্লেস হওয়ার পরে ফোর্থ
টি স্টেটটা ভ্যালিড কিছু হলো না, তার মানে আমাদের অপকোড ফেজ কমপ্লিট হয়ে গেল। IOM বার S0 S1 011 হয়েছে, এখানে দেখানো আছে। তারপর হচ্ছে মেমোরি রিড সাইকেল শুরু হচ্ছে এই 6A-টাকে রিড করার জন্য। ফার্স্ট কিন্তু 6A রিড হবে, মাইন্ড ইট। তারপরের লোকেশনে 6A থাকবে, পরের লোকেশন মানে 41FF এর পরের লোকেশন হচ্ছে 4200। তার মানে হচ্ছে হাই অর্ডার অ্যাড্রেস বাসে 42 প্লেস হলো, লো অর্ডার অ্যাড্রেস বাসে 00 প্লেস হলো। আর মেমোরির থেকে রিড কন্ট্রোল সিগন্যাল জেনারেট হলো, মেমোরির থেকে 6A-টা দিস 6A রিড হয়ে এলো। তারপরে আর একটা নেক্সট মেমোরি রিড শুরু হচ্ছে। নেক্সট মেমোরি রিডটা তার মানে নেক্সট হচ্ছে 52টা আছে। 52টা কোন লোকেশনে থাকবে? 4200 পরে 4201। হাই অর্ডারে 42 প্লেস হলো, লো অর্ডার অ্যাড্রেস বাসে 01 প্লেস হলো। তারপরে হচ্ছে রিড কন্ট্রোল সিগন্যাল জেনারেট হলো, একইভাবে 52 রিড হয়ে চলে এলো ডাটা বাসে থ্রু দিয়ে মাইক্রোপ্রসেসরের কাছে। তা হয়ে গেল, মেমোরি রিড কমপ্লিট হয়ে গেল থার্ড পালসে। তারপরে হচ্ছে মেমোরি রাইট শুরু হচ্ছে। মেমোরি রাইটে কি হবে? এখানে হচ্ছে মেমোরি রাইট কোন লোকেশনে হবে? 526-এ, অর্থাৎ এটায় তখন অ্যাড্রেস হিসেবে ইউজ হবে। অর্থাৎ হাই অর্ডারে প্লেস হবে 52 হাই অর্ডারে প্লেস হয়েছে। তারপরে লো অর্ডারে প্লেস হবে 6A, অর্থাৎ মেমোরির লোকেশন 526-এ লোকেশন অ্যাড্রেস হয়ে গেল। সেই লোকেশনে কার কন্টেন্ট যাবে? অ্যাকুমুলেটরের কন্টেন্ট। আমরা ধরে নিচ্ছি এখানে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা C7 আছে, তার মানে হচ্ছে সেকেন্ড পালসের শুরুতেই, মেমোরি রাইটের সেকেন্ড পালসের শুরুতেই এই যে মাল্টিপ্লেক্স বাসে ডেটা হিসেবে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা, যেটা আমরা ধরে নিচ্ছি C7 আছে, অ্যাকুমুলেটরের কন্টেন্টটা ডেটা বাসে এখানে প্লেস হলো। এখানে অ্যাকুমুলেটরের যা কন্টেন্ট সেটাই প্লেস হবে। আমরা এখানে 67 ধরেছি বলে 67 প্লেস হয়েছে। কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর প্লেসড ইন দ্য ডেটা বাস, ডেটা বাসে প্লেস হলো। এখানে ফার্স্ট টাইম মেমোরি রাইট সিগন্যাল জেনারেট হয়েছে, বিকজ দিস ইজ এ মেমোরি রাইট অপারেশন, মেমোরি রাইট মেশিন সাইকেল। রাইট কন্ট্রোল সিগন্যাল জেনারেট হলো, রিড বারের জায়গায় রাইট বার জেনারেট হবে। একইভাবে রাইট বার জেনারেট হলো, অ্যাক্টিভেট হলো, কারণ মেমোরি লোকেশনে ডেটাটা রাইট হয়ে গেল। আমাদের অপারেশন শেষ। দ্যাট ইজ স্ট্যাটাস সিগন্যালগুলো অ্যাজ ইট ইজ যেখানে যেমন দরকার সেই অনুযায়ী চেঞ্জ হয়েছে। অর্থাৎ এসটি অপারেশনটা হচ্ছে 13টা টি স্টেট 4টে মেশিন সাইকেল নিয়ে তৈরি। নেক্সট গো ফর অ্যানাদার ওয়ান, দ্যাট ইজ INRM। লুক অ্যাট দ্য ইনস্ট্রাকশন INRM। এখানে কোনো সেকেন্ড বাইট নেই, দ্যাট মিনস দিস ইনস্ট্রাকশন ইজ এ 1 বাইট ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন ইজ 1 বাইট ইনস্ট্রাকশন। INRM এর কোড হচ্ছে 34H। INRH এর কোড হচ্ছে অপকোড হচ্ছে 34H, অর্থাৎ এটা নিয়ে ইনস্ট্রাকশন, শুধুমাত্র অপকোড আছে। 1 বাইটের ইনস্ট্রাকশন, অপকোড অনলি ইজ দেয়ার। অ্যাড্রেসটা ধরা হয়েছে 4105 লোকেশনে আছে, একটাই লোকেশনে থাকবে, 34 আছে। তাহলে INRM এই ইনস্ট্রাকশনটার এবার মিনিং জানতে হবে। INRM মানে হচ্ছে ইনক্রিমেন্ট মেমোরি লোকেশন, অর্থাৎ ওই মেমোরি লোকেশনের কন্টেন্টটা ইনক্রিমেন্ট হবে। এবার মেমোরি লোকেশনের কন্টেন্ট তো মেমোরিতে ইনক্রিমেন্ট হতে পারে না। মেমোরি লোকেশনের কন্টেন্ট ইনক্রিমেন্ট হতে গেলে ওই মেমোরি লোকেশনের কন্টেন্টটাকে আমাকে রিড করে রিড করে নিয়ে আসতে হবে। রিড করে এনে সিপিইউ এ এসে ALU এতে, সিপিইউ এর মধ্যে যে ALU আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেখানে সেটা ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হওয়ার পরে সেটা আবার মেমোরিতে যাবে। অর্থাৎ আমাদের প্রথমে এই ইনস্ট্রাকশনের অপকোডটা ফেচ হবে। অপকোডটা ফেচ হওয়ার পরে কি হবে না, মেমোরি লোকেশন। এখানে মেমোরি লোকেশন মানে কোন মেমোরি লোকেশন? মেমোরি লোকেশন মানে হচ্ছে যে মেমোরি লোকেশনটা সেই সময় HL রেজিস্টার পেয়ার পয়েন্ট করছে। আমরা এখানে ধরে নিচ্ছি যে HL রেজিস্টার পেয়ারে সেই সময় 4105 আছে, তার মানে 4105 এই মেমোরি লোকেশনের কন্টেন্টটা ইনক্রিমেন্ট হবে। তার মানে 4105 এই লোকেশন থেকে ডেটাটা প্রথমে রিড হবে, তার মানে একটা মেমোরি রিড হচ্ছে, তার মানে সেকেন্ড মেশিন সাইকেল হচ্ছে মেমোরি রিড। ফার্স্ট মেশিন সাইকেল অপকোড ফেচ, সেকেন্ড মেশিন সাইকেল হচ্ছে মেমোরি রিড। তারপরে সেইটা মেমোরি কন্টেন্টটা রিড হয়ে ALU-তে যাবে, সেখানে গিয়ে সেটা ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ 1 বাড়বে তার ভ্যালুটা। বাড়ার পরে সেটা আবার মেমোরি লোকেশনে রাইট হবে। কোন মেমোরি লোকেশন? এগেন 4105, একই লোকেশনে গিয়ে সেটা আবার স্টোর হবে। অর্থাৎ একটা এখানে মেমোরিতে যাবে মানে মেমোরি রাইট অপারেশন, অর্থাৎ থার্ড মেশিন সাইকেল মেমোরি রাইট। নাও এখানে আমাদের
ইনস্ট্রাকশনটা আছে 4105 আর মেমোরি লোকেশনটা হচ্ছে 4250 এটাই এইচএল রেজিস্টার পেয়ারে কন্টেন্ট থেকে পাওয়া যায় এই 4250টা। এটা আমরা ধরে নিচ্ছি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে 4250 মেমোরি লোকেশনের কন্টেন্টটা এক বাড়বে। তো ফার্স্ট হচ্ছে আমাদের অপকোড ফেজ, প্রথমে হচ্ছে এর অপকোডটা দিস 34 এটা রিড হবে কোন লোকেশন থেকে 4105 মানে এখানে হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে থাকবে, কারণ প্রোগ্রাম কাউন্টারের হাই অর্ডার অর্থাৎ 41টা প্লেস হবে হাই অর্ডার অ্যাড্রেস বাসে, লো অর্ডার অ্যাড্রেস বাসে প্লেস হবে 05 প্রোগ্রাম কাউন্টারের লোয়ার পোর্শনটা দ্যাটস দিস 05 প্লেস হলো। তারপরে এএলই সিগন্যাল 0 জেনারেট হলো, সেকেন্ড ক্লক পালসে রিড কন্ট্রোল সিগন্যাল জেনারেট হবে, মানে হচ্ছে ডেটাটা রিড হয়ে এলো, মানে অপকোডটা রিড হয়ে এলো, সরি অপকোড 34 এটা রিড হয়ে ডেটা বাসে প্লেস হলো, অর্থাৎ অপকোডটা অ্যাভেলেবেল হলো। ঠিক আছে, T4 স্টেটে তো আমরা জানি ভ্যালিড কিছু হয় না, এসএমএ ইনস্ট্রাকশন ডিকোডেড হয়, স্ট্যাটাস সিগন্যালটা 011 IOM বার S0 S1। তারপরে চলে আসছি আমরা মেমোরি রিডে কোন লোকেশনটা রিড হবে না 4250, সেই সময় এইচএল রেজিস্টার পেয়ারের যা কন্টেন্ট, তাহলে 42টা হাই অর্ডারে প্লেস হলো, 50টা লো অর্ডার অ্যাড্রেস বাসে প্লেস হয়ে গেল, এএলই সিগন্যাল জেনারেট হলো, সেকেন্ড পালসে রিড কন্ট্রোল সিগন্যাল একইভাবে জেনারেট হলো। এখানে আমরা ধরে নিচ্ছি মেমোরি লোকেশনের কন্টেন্টটা হচ্ছে 12 আছে, 12H হেক্সাডেসিমেলে 12 আছে, সেই 12টা ডেটাবেসে প্লেস হলো, ডেটাবেসে প্লেস হওয়া মানে হচ্ছে সিপিইউর কাছে অ্যাভেলেবেল হয়ে গেল, মেমোরি রিড কমপ্লিট। তাহলে সেকেন্ড মেমোরি রিড কমপ্লিট হলো, তারপরে হচ্ছে থার্ড মেশিন সাইকেল হচ্ছে মেমোরি রাইটে হচ্ছে আমাদের কোন লোকেশনে রাইট হবে, একই লোকেশন আমরা বলেছি 4250, অর্থাৎ 42টা প্লেস হলো হাই অর্ডারে, 50টা হচ্ছে লো অর্ডার অ্যাড্রেস বাসে প্লেস হলো, এএলই সিগন্যাল অ্যাজ ইট ইজ জেনারেট হলো, এখানে মেমোরি রাইট হচ্ছে, রিড বার জেনারেট হবে না, রাইট বারটা অ্যাক্টিভেটেড হলো সেকেন্ড পালসে মেমোরি রাইট মেশিন সাইকেলে দিয়ে। আর এখানে আমাদের যেটা রাইট করতে হবে সেটা কি ইনক্রিমেন্ট হয়েছে, 12 রিড হয়েছিল, 12টা এক ইনক্রিমেন্ট হয়ে গেছে, যে তার মানে এখানে ডেটা বাসে প্লেস হলো হচ্ছে 13টা প্লেস হয়েছে ডেটা বাসে, সেটাই রাইট সিগন্যাল অ্যাক্টিভেট হলে মেমোরি লোকেশনে রাইট হয়ে যাবে, memory operation complete, that is the complete of INRM. So INRM requires 3 machine cycle and total T state হচ্ছে 10, 3 machine cycle 10 T state. Let's say last example, that is timing diagram of out instruction, অর্থাৎ আউটপুটে আউট ইনস্ট্রাকশন কি পারপাসে ইউজ হয় না, আউটপুটে ডেটা পাঠানোর জন্য। আমাদের ইনস্ট্রাকশনটা যদি আউট বলে 8 বিট ডেটা থাকে, দ্যাট ইজ এ 2 বাইট ইনস্ট্রাকশন, অপকোড আর এই 1-2 জন্য হচ্ছে আর একটা বাইট, দ্যাট ইজ 2 বাইট ইনস্ট্রাকশন। মেমোরিতে এইভাবে আছে আমরা ধরে নিচ্ছি 4150তে আছে আউটের অপকোড দ্যাট ইজ D3, আর পরের লোকেশন 4151-এ থাকবে, তার মানে হচ্ছে সেকেন্ড বাইটটা দ্যাট ইজ 12, মেমোরিতে এইভাবে স্টোর থাকবে। প্রথমে হচ্ছে 4150 লোকেশনে আছে হচ্ছে এর অপকোড, আউটের অপকোড হচ্ছে D3, আর 4151-এ থাকবে হচ্ছে 12, দ্যাট ইজ দিস সেকেন্ড বাইট। এটা দুটো মেমোরি লোকেশন নিয়ে আছে, আমাদের কি করতে হবে, প্রথমে ইনস্ট্রাকশনটা অপকোড ফেচ হবে, অবশ্যই এটা রিড হবে, তার মানে অপকোড ফেচ, তারপরে এটা রিড হবে দ্যাট ইজ মেমোরি রিড, তার মানে দুটো মেশিন সাইকেল আমরা পেয়ে গেলাম, অপকোড ফেচ আর হচ্ছে মেমোরি রিড। তারপরে কি হবে না, আউট মানে হচ্ছে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা এই আউটপুট পোর্টে যাবে, 1-2 অ্যাড্রেস যার, যে আউটপুট পোর্টের অ্যাড্রেস হচ্ছে 1-2, সেই আউটপুট পোর্টে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা যাবে। তাহলে অ্যাকুমুলেটরের কন্টেন্ট আউটপুটে যাচ্ছে মানে ইনপুট আউটপুট রাইট হবে, আইও রাইট, তার মানে হচ্ছে থার্ড মেশিন সাইকেল হচ্ছে আইও রাইট হবে। তার হচ্ছে এই দিস ইজ ফার্স্ট ইজ অপকোড ফেচ, মেমোরি রিড অ্যান্ড থার্ড হচ্ছে আইও রাইট। তাহলে প্রথমে কি হবে, আমাদের হচ্ছে হাই অর্ডার অ্যাড্রেস বাসে প্লেস হবে 41, লোতে প্লেস হবে 50, সি হাই অর্ডারে 41, লোতে প্লেস হয়েছে 50, তারপর হচ্ছে এএলই জেনারেট হয়েছে, রিড কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়েছে, আইওএম বার S1 S0 এজ ইট ইজ হবে 011, এখানে আইওএম বার শুধু দেখানো আছে, অবশ্যই S1 S0 কেও দেখাতে হবে, মানে আগের ইনস্ট্রাকশনে যেরকম আমরা ইউজ করেছিলাম এই যে অপকোড ফেচের জন্য এইভাবে লিখতে হবে, আইওএম বার S0 S1 011, তারপর মেমোরি রিডের জন্য 001, আর মেমোরি ওখানে আইও রাইট হবে, তার মানে হচ্ছে 110 হবে 110।
তো এখানে C4150 প্লেস হলো, এখানে D3 হচ্ছে এই অফ কোডটা রিড হয়ে ডেটা বাসে প্লেস হয়ে গেছে, রিড কন্ট্রোল সিগন্যাল অ্যাক্টিভেট হওয়ার পরে D3টা এখানে প্লেস হয়েছে। D3 প্লেস হয়ে গেল মানে হচ্ছে অফ কোড রিড হয়ে গেল, ফোর্থ পালসে হচ্ছে ডিকোড হবে, কারণ আমরা সেকেন্ড মেশিন সাইকেল মেমোরি রিডে চলে গেলাম। এখানে এই 1 2 ডেটাটা রিড হবে মেমোরি রিডে। 1 2 ডেটাটা আছে 4151-এ, হাই অর্ডারে 41 প্লেস হয়েছে, লো অর্ডারে 51 প্লেস হয়েছে। আর রিড হচ্ছে যে ডাটাটা সেটা হচ্ছে 1 2টা মেমোরির থেকে রিড হয়ে এসে গেল, রিড কন্ট্রোল সিগন্যাল একইভাবে অ্যাক্টিভেট হয়েছে, এলই অ্যাক্টিভেট হয়েছে, IOM বার S1 S0 অ্যাকর্ডিংলি হবে স্ট্যাটাস সিগন্যাল। তারপর হচ্ছে থার্ড মেশিন সাইকেল, দ্যাট ইজ IO রাইট শুরু হচ্ছে। IO রাইটে কি হবে, IO রাইটটা কোন লোকেশন হবে 1 2, এই আউটপুট পোর্ট অ্যাড্রেস হচ্ছে 1 2, দিস ইজ এ পোর্ট অ্যাড্রেস 1 2। এটা তো আমরা বলেছিলাম কি আউটপুট IO রিড বা IO রাইটের ক্ষেত্রে কি হয়, পোর্ট অ্যাড্রেসটা হাই অর্ডার লো অর্ডার দু জায়গাতেই প্লেস হবে, অর্থাৎ এখানে হাই অর্ডার অ্যাড্রেস বাসে 1 2 প্লেস হবে, লো অর্ডার অ্যাড্রেস বাসে 1 2, কারণ 8 বিট পোর্ট অ্যাড্রেস দুটো জায়গাতেই একই প্লেস হবে 1 2 আর 1 2, হাই অর্ডারে 1 2, এখানেও 1 2। এখানে কি হচ্ছে, এখানে কন্টেন্ট দিস ইজ এসিসি মানে অ্যাকুমুলেটর কন্টেন্টটা ডেটা বাসে প্লেস হয়েছে, রাইট কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়েছে সেকেন্ড পালসের শুরুতে, থার্ড পালসে আমাদের রাইট অপারেশন শেষ, আমাদের ইনস্ট্রাকশনের এক্সিকিউশনও শেষ, দ্যাট ইজ দ্য টাইমিং ডায়াগ্রাম অফ আউট ইনস্ট্রাকশন। ওকে, থ্যাংক ইউ, দিস ইজ অল অ্যাবাউট টাইমিং ডায়াগ্রাম। ওকে।